শেখ হাসিনা যে বদনাম করলো এই লোকটা, এই লোকটার নাম কি? এটা কে? শিক্ষক। আমি শিক্ষকদের শিক্ষক। ওকে, আমি বলছি এখন পদ্মা সেতু, রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিক্টেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটরশিপ না থাকলে যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপালে টিপ পড়েছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 17 বছর আগে আপনি দেখেন কি ছিল, আর এখন ঢাকা শহর দেখেন, কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার তো আমাদের ভালো খাইতে পারতেছি না আমরা। শেখ হাসিনা হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে ভালো, আবার নিরাপত্তা দিচ্ছে ভালো, এই জন্য তাকে প্রয়োজন দেশে। সে তো লুটপাট করেছে, লুটপাট সবাই করে, পৃথিবীর সব দেশে আছে প্রমাণ বেশি। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমি মনে করি শেখ হাসিনার কাছে নিরাপদ। সে তো দেশের অনেক উন্নতি করছে, এই রাস্তাঘাট, ব্রিজ, কারখানা, আবার সবই শেখ হাসিনা। লুটপাটও তো করেছে, হ্যাঁ লুটপাট করে কাজ করছে। আর বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে, আর তো কাজের ধান্দায় নাই রে ভাই। আমরা রোডে গাড়ি চালা খাই, আমাদের আগের সরকারই ভালো ছিল, আমলিক সরকার। নির্বাচন দরকার, এই সরকারের হাত নিরাপদ না। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করে? শেখ হাসিনা দরকার, সেই ভালো ছিল। তার দল তো লুটপাট করেছে। কে বলছে এটা ভুয়া কথা? এখন লুটপাট বেশি হইতেছে। জয় বাংলা, শেখ হাসিনা দরকার। সুদখুর চাই না, সুদখুর ইনি হলো সুদখুর, ওরে চাই না। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরাই তো সব ভোটের মূল। তোর দাবি তো সব মান্য ছিল, এরপর কেন খেতালি? চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি দেশ খুব ভালো চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ রয়েছে, ওই ক্ষমতায় ওর 600 বঙ্গবন্ধু যেই কার্যকারণ করে গেছে, এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতে পারবে না। তার কার্যকারণ জানেন, 74 দুর্ভিক্ষ হয়েছিল, মার্শাল গঠন করছিল, সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আরে ভাই পাবো আমারে মাইরা লাইবো, আমি মরে যাবো। আওয়ামী লীগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? শেখ হাসিনা কোনো হত্যা করে নাই। যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। হেডিরে ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন? আওয়ামী লীগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? উপদেষ্টারা এই জবাব দিক। এই 21,000 কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে, আর এই দেশে উপদেষ্টারা জানে। এই উপদেষ্টারা হয়েছে সবাই চোর, উপদেষ্টারা সবাই চোর। যে কয়জন উপদেষ্টা আছে সব শালাই চোর। ব্যাগ দিক দিয়ে চুরি করছে, কোন দিক দিয়ে উন্নতি করছে? মানে এই যে শেয়ার বাজারের 600 কোটি টাকা নাই, এই যে 3 বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায়, এই টাকাগুলো আসলো কোথা থেকে? শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন না? না, এই যে পদ্মা সেতু করে দিয়ে গেছে, ফ্লাইওভার করে দিয়েছে, মেট্রো রেল করে দিছে, হেঁটে উঠিয়ে এরা খাইতাছে। এই যে উপদেষ্টারা শেখ হাসিনা, হে আওয়ামী লীগ যতদিন আছে হে সভাপতি থাকবে। হ্যাঁ, হে রাজনীতি
রাজনীতি করতে পারবে না কেন পারবে না এটা বলেন। উনি বাংলাদেশে আসবে, দেখেন না আসেন না হে তো এই দেশেরই সন্তান না, হে ভারতের সন্তান। কেন বলাইছে সেনাবাহিনীরা নিয়ে তারে এই দেশে রাইখাইছে, হে তার পলিয়া যায় নাই, তারে প্লেন দিয়ে নিয়ে সেনাবাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে। কথা বুঝছেন? হে পলিয়া যায় নাই, তারে সেনাবাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করে থুই আইছে। কয় যে তারে ফেরত আনতে হবে, তাহলে তারে ফেরত আনতে হলে সেনাবাহিনীরা কয় না কাছে ফেরত দাও, সেনাবাহিনীরা বলে না কেন যে ফেরত দাও, সেনাবাহিনীরা ফেরত আনো। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন? সুস্থ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার। সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয়, এরা খালি কয় এই সংস্কার করবে, কোন সংস্কারই তো হইতাছে না। কোন সংস্কার হইতাছে? হ্যাঁ পারবে, আমলিগ অংশ নিবে। যারা আমলিগের ভালো লোক আছে সবাই কি কোন হত্যাকারী? ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন। যে যারা এই দেশে প্রকৃত লোক, যারা ভালো, আপনি যদি ভালো হন, আপনার কি দোষী সাব্যস্ত করা যাবে? তাহলে আপনি নির্বাচন করতে পারেন। যে অপরাধ করছে তার বিচার হবো, যে অপরাধ করে না হে কোন দোষে দোষী। সত্য কথা কইতে কোনো ভয় নাই। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবো না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। ঠিক না? ঠিক। আপনি কি মানে ভয় পাচ্ছেন না? আরে ভয় পাবো, আমারে মাইরা লাইবো, আমি মরে যাবো। সত্য কথা কইতে কোনো ভয় নাই। চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি। এই দেশে সবগুলি থানা বিএনপি করছে, এই দেশে সবগুলি থানা বিএনপি লুট করছে, এই দেশে সবগুলি ক্লাব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ভাঙছে, আমলিগের যত ক্লাব সব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ধ্বংস করছে। পাকিস্তানিরা দেরি না করতে হেডি বিএনপি কইরা গেছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর বাড়িটা পাকিস্তানিরা ভাঙে না, ভারতে রাখছে। দেশে খুব ভালো চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হইছে। ওই সময় ক্ষমতায় ওর 666 কোটি টাকা ট্যাক্স বাতিল করে নিয়ে গেছে। বুঝলেন নাকি? ওই 5 বছর ট্যাক্স দিব না, জনগণের উপরে ট্যাক্স বসাইছে। মিথ্যা কথা গেলি? শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। শেখ হাসিনা, আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরা তো ছাত্র, তোরই তো সব নোটের মূল। তো কথা আমি তো সব বান্যা নিচ্ছিল, এরপর কেন খেতালি? এরপর কেন খেতালি? আপনি বয়সে বড় আমি একজন খেটে খাওয়া মানুষ। এই যে হ্যাঁ, আমি যন্ত্রপাতি কাম প্লাস মাইনাসের কাজ। 24-এ তুলে নিয়ে গেছি, এটা কইয়া যাতে সংবিধান বাতিল করতে পারে। জুলাই চুবাইয়া কি এর দেশ জুলাই। একমত এই কথাটা একবারে কারেক্ট। একমত বঙ্গবন্ধু যেই কার্যকারণ কইরা গেছে, এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতে পারবে না। তার কার্যকারণ জানেন 74 দুর্ভিক্ষ হয়েছিল, মার্শাল গঠন করছিল, সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আমি 2 নম্বর সেক্টরে ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি চাইবেন আমার কার্ড চাইবেন? আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 2 নম্বর সেক্টর। হ্যাঁ, আমি হলাম কুমিল্লা মতলব চাঁদপুর। আমি একজন মুক্তিযোদ্ধা। এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা কইরা গেছে, ইহকালে পরকালে শত্রুতা আমি করে দেখা যায় আজীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না। কোনো মানুষই আর কোনো দলের চাইবো না। খুন শেখ হাসিনা করে নয়, খুন করছে বিরোধী দলের লোকেরা। না এইটা এখন সন্ত্রাসীদের লোকেরা মারলো। এখন যে লোকটারে সন্ত্রাসীরা মারলো তাদেরকে কি করবো? এখন যে লোকটারে সন্ত্রাসীরা মারলো চাঁদার জন্য, তখন শেখ হাসিনা কি করতে হবে? মারানোর দরকার না, মারানোর দরকার না, সন্ত্রাস মারানোর দরকার না। পুলিশে মারে, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ মাইরা গাছে রাখা ঝুলিয়েছে। এই পৃথিবীর কোন বিধান আছে? এখন তো আবার এই পুলিশের পোতা তৈরি সবকিছু করতে আছে। এখন তো পুলিশের পোতা তৈরি সব করতে আছে। আমি বলি আপনার জন্য একটা মতামত বলার অধিকার আছে।
পুলিশ এটাতে মনে করেন ফায়ার করতে পারে না, যখন ফায়ার কাকা এখনো করবো, এখন তো এখন করেনি, এখন একটা ক্লাস করবো, বুঝছেন? কাকারে আমি কই এখন যদি আবার যদি আওয়ামী লীগের লোকের রাস্তায় লাইনে লোকজনকে হরানি করে তাহলে এই সরকার কি করবো? মারবো না? মারবো নি? ফিরে দিব? তোমার দিব? এই যে দুই ব্যক্তি যে মন্তব্য করছে, এই মন্তব্য আসলে আপনি কিভাবে দেখছেন? আসলে তাদের যে মন্তব্য পুরোটাই মন গড়া, কারণ তারা হয়তো বা পুরোপুরি জানে না, হয়তো আমাদের চেয়ে বয়স বেশি মুরব্বী, তবে যে বোঝার যে দক্ষতা আমার ব্যক্তিগত মনে হয় একটু কম। তো স্বাভাবিকভাবে বলতে গেলে তারা যে স্বৈরাচারী শেখ হাসিনার যে আমল, হয়তো বা এই বর্তমান প্রেক্ষাপটে দেশের অস্থিতিশীল যে পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষাপটে আগেই একটু ভালো ছিল, তারা এমন একটা উপলব্ধি করতেছে আর কি। স্বাভাবিকভাবে কিন্তু আসলে কিন্তু তারা পূর্ণভাবে বিশ্লেষণ করার দক্ষতাটা তাদের নাই, আবার অনেক বিভিন্ন বোঝার যে দক্ষতা এটা তাদের নাই, সচেতন না, তারা সচেতন না, এটাই মূল কথা। এরপরে শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি লাইনে যত লুটপাট গালাম করাও করছে, রাজপথে আন্দোলন করে গেছে জামাত শিবিরের আন্দোলন করে মারছে, তখন বিএনপি নামে নয়, বিএনপি নামছে শেখ হাসিনা বাংলাদেশে যাওয়ার পরে, এরপরে বিএনপি রাস্তায় লাইনে যত মানুষ করছে। যে অপরাধ করে নাই হে কোন দোষী, যে হত্যা করছে তারাই নেবে। দেশের যে 4,646 জন পুলিশ মারা গেছে, হে পুলিশ কি এই দেশের সন্তান না? হেরা তো সরকারের হুকুমে গুলি করছে, তাহলে তাদের কথাটা উঠে না কেন? হেরা কি এই দেশের সন্তান না? শুনে হেরাও তো এই দেশের, আমার ভাই আছে, আপনারও ভাই আছে, তাইলে হেরা যদি অন্যায় করে থাকে, এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে, প্রজাতন্ত্রের কর্মচারী। শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার আয়া একদম এমএলএ ভাটা কিস্তির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে যদি দেশ একদম সোজা না হয় 7 দিনের মধ্যে আপনার টিএসসির মোড়ের মধ্যে লটকে রেখেন, তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই, ওইটা তো থাকতে হয়। আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে? ছাত্ররা আরো ক্ষতি করছে দেশের জন্য, অনেক ক্ষতি করছে। এই যে 90,000 কোটি টাকা পাচার করে দিছে অলরেডি, আমি এটা বিশ্বাস করতাম না, কালকে বিশ্বাস করছি। কারা পাচার করে? উপদেষ্টাররা। ছাত্ররা 90,000 কোটি টাকা পাচার করছে, এটা আমি আরো 5 দিন আগে শুনছি, আমি বিশ্বাস করি নাই কারো কথা। ফাইনাল খবরটা কালকে পাইছি। এই যে 90,000 কোটি টাকা পাচার করছে, আপনার মাথার আমার মাথায় সবার মাথায় কত করে পড়ছে? তারা দেশের ক্ষতি করতে আইছে, দেশের লাভ করতে আয় নাই। আমার হিসাবে এগরে দেশের বাড়ি করে দেওয়া উচিত, দেশের রাখা উচিত না। তারা যেই কাজ করতেছে বর্তমান। আসিফ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে, ওটা উনি কোন কারণে বসছে, উনি কোন যোগ্যতায় বসছে? আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে, সেও তো কোটাতেই বসছে। একজন বাচ্চা পোলাপান ওখানে কি বুঝবে? সে বাচ্চা, একটা বাচ্চা, উনি তো আমার চেয়েও বয়সের ছোট। উনি আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে, প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসুক, পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। সার্জিস এবং হাসনাতকে বলতে চাই, তোমরা ছাত্রলীগের প্রোডাক্ট, তোমরা কত লক্ষবার শেখ মুজিব বঙ্গবন্ধু বলে স্লোগান দিয়েছো ঢাকা বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা তোমাদের মা নেত্রী বলে কত লক্ষবার স্লোগান দিয়েছো, আজকে বিপ্লবী হয়ে গেছো না? মানুষ কি তোমাদের ইতিহাস জানে না? তোমরা